এদিকে শেখ হাসিনাকে গ্রিন সিগন্যাল দিল ভারত। আওয়ামী লীগকে নিয়ে সংসদে রুমিন ফারহানার অ্যাকশন শুরু। যে কোনো সময় জাতীয় সংসদে হামলা, মাঠে নেমেছে আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মী। বাংলাদেশে কি সংবিধান এক্সিস্ট করে নাকি করে না? বাংলাদেশে কি এখন কোনো সংবিধান আছে? কারণ যদি সংবিধান থাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ছিলেন অতীতে, তিনি এখন প্রধানমন্ত্রী কেন বলছেন? সংবিধান অনুযায়ী এখনো দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার সংসদে আওয়ামী লীগ নিয়ে রুমিন ফারহানার এক বক্তব্যে উত্তপ্ত সংসদ। ভারত শেখ হাসিনাকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে যাতে শেখ হাসিনা বাংলাদেশে যে সকল কর্মী আছে তাদেরকে মাঠ নামার নির্দেশ দেয়। অলরেডি কিন্তু সেটাই হচ্ছে। সারা বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা তোলপাড় সৃষ্টি করেছে। নতুন এক তথ্য সামনে এনেছে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ বা এসবি। দেশের জাতীয় সংসদ ভবন, পুলিশ ও সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা, উপাসনালয়, বিনোদন কেন্দ্র এবং ঢাকার গুরুত্বপূর্ণ শাহবাগ এলাকায় হামলা চালাতে পারে। জাতীয় সংসদ, পুলিশ ও সেনা দপ্তর সহ জাতীয় গুরুত্বপূর্ণ স্থানে জঙ্গি হামলার আশঙ্কা। দর্শক, একদিন আগে বৈষম্য বিরোধী আন্দোলনের মুখপাত্র তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী আন্দোলনেরই যিনি প্রধান রিফাত রশিদ এবং মুখ্য সমন্বয়ক হাসিব, এই দুজনের বিরুদ্ধে, দুজন সহ তিন, আমেরিকার সাথে ইউনুসের করে যাওয়া সেই গোপন চুক্তিতে আসলে কি আছে, সেই চুক্তি কোথায় এখন, সেই চুক্তির কপি কোথায়, ট্রান্সক্রিপ্ট কোথায়, যে সমস্ত। সুপ্রিয় দর্শক, নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আমাদের এই চ্যানেলটিতে সবসময় আপডেট এবং লেটেস্ট নিউজ ভিডিওগুলো সবার আগে আপলোড করা হয়। যারা নিয়মিত নিউজ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে আসা যাক। বাংলাদেশে যখনই দেখবেন কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ কিংবা ভাঙার চেষ্টা হয়, রিফাইন বা নতুন ভাবে সাজানোর চেষ্টা হয়, তখনই বুঝবেন যে বাংলাদেশ আসলে বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়েছে। 2024 সালে সেনাবাহিনী, সুশীল সমাজ বা সুশীল নেতারা, আমলা আর বিদেশিরা মিলে ক্ষমতা দখল করার পর থেকে আওয়ামী লীগকে যে কতবার ভাঙা হলো আর কতবার গড়া হলো, কতবার রিফাইন করা হলো, তার সবটাই তো আপনারা জানেন। আসলে 2 বছর পার হওয়ার পরও আওয়ামী লীগের জায়গাতেই আছে। ক্ষমতার নাটাই এখনো শেখ হাসিনার হাতেই আছে। শেখ হাসিনাও আছেন তার জায়গাতেই, কিন্তু আবারও সেই রিফাইন্ড আওয়ামী লীগ, আবারও সেই মাইনাস শেখ হাসিনা। আসলে বাংলাদেশে আর কোনো রাজনীতি নেই আওয়ামী লীগ ছাড়া, শেখ হাসিনা ছাড়া। এটাই বাস্তবতা, এটাই বাংলাদেশ। 2 দিন পর পর দেশের ডিপ স্টেটের পক্ষ থেকে আওয়ামী লীগ সম্পর্কে উত্তেজনাপূর্ণ একটি রিপোর্ট করে, আর তারপর তা নিয়ে কিছুদিন আলোচনা হয়। এই প্রবণতায় নতুন সংযোজন ঘটেছে। শেখ হাসিনাকে নাকি আমেরিকা চায় না, আর ভারত শেখ হাসিনাকে নাকি কাতার যাওয়ার প্রস্তাব সহ রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দিয়েছে। আমেরিকা শেখ হাসিনাকে চায় না, এটা সত্য হলেও হতে পারে, কিন্তু ভারত শেখ হাসিনাকে কাতার যাওয়া সহ আওয়ামী লীগ ছাড়ার প্রস্তাব দিয়েছে। এটা একমাত্র পাগল হলে আপনি বিশ্বাস করবেন, বাকিটা আপনার মর্জি। প্রিয় দর্শক, এই যে রিফাইন বা পরিশুদ্ধকরণের নামে একটা ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, এর পেছনে রাজনীতিটা আমাদের একটু বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। আপনি যদি বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে একটি দলকেও স্বীকৃতি দিতে চান, তবে সবার আগে আপনাকে আওয়ামী লীগের নাম নিতে হবে। এটা কেবল এই কারণে নয় যে আওয়ামী লীগ দেশের সবচেয়ে পুরনো গণতান্ত্রিক কিংবা মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দল, বরং আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল যে দলটি বাংলাদেশের জন্মের পূর্ব থেকেই একটি নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক রাজনীতি বা নীতিতে চলে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি এই স্বাধীন ভূখণ্ডের স্থপতি, তার হাতে গড়া এই দলটির শেকড় বাংলার মাটির অনেক গভীরে পতিত। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এই দেশে যখনই কোনো অসাংবিধানিক শক্তি বা অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা মসনদে বসেছে, তারা ক্ষমতা দখল করেই প্রথম এবং সবচেয়ে বড় আঘাতটি হেনেছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগের উপর। ইতিহাস ঘাটলে আপনি দেখতে পাবেন 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে এই আওয়ামী লীগকে চিরতরে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছিল, আর তারই ধারাবাহিকতায় কিংস পার্টি গঠিত হয়েছিল বিএনপি। আর সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতার সর্বশেষ নগ্ন রূপ আমরা দেখছি 2024 সালের পট পরিবর্তনের পর। অবৈধ ইউনুস শাসন অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার যে বীজ বপন করেছিল, সেই ইউনুস সরকারেরই বর্ধিত সংস্করণ তারেক রহমানের সরকার এখন সংসদে আইন পাশ করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশকে চূড়ান্তভাবে বলবৎ রেখেছে। সুতরাং রিফাইন বা সংস্কারের নামে বর্তমানে যা চলছে তা মূলত দলটিকে ভেতর থেকে ধ্বংস করার সেই পুরনো নীল নকশারই নতুন সংস্করণ।
এই বিশ্লেষণটি করতে গেলে এই মৌলিক সত্যগুলোকে আপনার মনে রাখতে হবে এবং এগুলোকে আপনি এড়াতে পারবেন না। এই নতুন ষড়যন্ত্রের নাম দেওয়া হয়েছে মাইনাস হাসিনা ফর্মুলা বা রিফাইন্ড আওয়ামী লীগ। এটা বহুদিন ধরে আপনি শুনে আসছেন। এই রিফাইন্ড আওয়ামী লীগের কথাটি প্রথম জনসম্মুখে আনেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহকে ডক্টর ইউনূসের সেই লালু ভুলু কালুদের একজন, যাদেরকে ডাক দিয়ে লেলিয়ে দিয়ে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করিয়েছিলেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে সেনা সদরের গিয়ে দেখা করে তার বক্তব্যের সূত্র ধরে হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন, তাকে নাকি প্রস্তাব করেছেন সেনাপ্রধান যে রিফাইন্ড আওয়ামী লীগ করা হবে। কথা হয়তো সত্য, কারণ এটি মূলত যুক্তরাষ্ট্রের একটি দীর্ঘমেয়াদী প্রজেক্ট, আমরা জানি। আর আমেরিকা যদি এই সরকারকে বসিয়ে থাকে, আমেরিকা যদি আর্মিকে দিয়ে শেখ হাসিনার সরকারকে ফেলে দিয়ে থাকে, তাহলে ওয়াকারুজ্জামান নিঃসন্দেহে হাসনাত আব্দুল্লাহকে হয়তো বলে থাকতে পারেন রিফাইন্ড আওয়ামী লীগের কথা। আমেরিকার মূল শর্ত হলো শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠরা দলের সভাপতি বা শীর্ষ কোনো পদে থাকতে পারে। দর্শক, একদিন আগে বৈষম্য বিরোধী আন্দোলনের মুখপাত্র তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী আন্দোলনেরই যিনি প্রধান রিফাত রশিদ এবং মুখ্য সমন্বয়ক হাসিব, এই দুজনের বিরুদ্ধে, দুজন সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে তারা কোটি কোটি টাকার অর্থ লোপাট করেছে এবং সরকারের অনুদানের টাকা মেরে দিয়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযোগটা অস্বীকার করে আসছিলেন রিফাত রশিদ। আজকের পত্রিকা রিফাত রশিদের সঙ্গে কথা বলেছে এবং সেখানে রিফাত রশিদ স্বীকার করেছেন বাংলাদেশ ব্যাংক তাকে 1 কোটি টাকা দিয়েছিল। বাংলাদেশ ব্যাংক রিফাত রশিদকে 1 কোটি টাকা কেন দেবে? কোন স্বার্থে দেবে? কোন কাজে দেবে? গণভোটের প্রচার চালানোর জন্য দেবে? গণভোটের প্রচার চালানোর জন্য রিফাত রশিদকে তাকে কেন সরকারি টাকা দিতে হবে? সরকারি যে বরাদ্দ, সেই বরাদ্দ কেন তার হাতে যাবে? গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানো নির্বাচন কমিশন নিষিদ্ধ করার পরেও কেন এই টাকার আমরা যথাযথ হিসাব পাবো না? চলুন এই মজার ব্যাপারটা একটু জেনে দেখি। যখন স্বীকার করছেন তিনি, তখন টাকা নিয়ে কি বলছেন, কি তিনি তথ্য দিচ্ছেন কিংবা কোন কোন অজুহাত সামনে নিয়ে আসছেন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। নেতা হয়েছেন এনসিপিতে যোগ দেওয়ার পরেই আমরা দেখলাম একদিন পরেই এই সংবাদ সম্মেলনে, এবং সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে সরকারি অর্থ লোপাটের অভিযোগ। এবার তিনি অস্বীকার করার পাশাপাশি দাবি করেছেন যে 1 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক তাকে দিয়েছিল। আজকের পত্রিকার এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে 7 দিনের গণভোট প্রচারণার জন্য 1 কোটি টাকা দেয় বাংলাদেশ ব্যাংক। রিফাত রশিদ 7 দিনের গণভোট প্রচারের জন্য 7 দিন প্রচার করবে, এই রিফাত রশিদরা 7 দিন প্রচার করবে, এই কারণে 1 কোটি টাকা দেয়া হয়েছে। টাকা প্রফেসর ইউনূসের আমলে মামার হাতের মোয়া হয়ে গিয়েছিল। এই জুলাই যোদ্ধা, সমন্বয়ক, বিপ্লবী এইসব পরিচয়ে টাকা যেভাবে নষ্ট করেছে প্রফেসর ইউনূস সরকার, অন্যদিকে